দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা এবার Redmi Note 14 এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মার্কেটে Redmi Note 14 পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট সম্পর্কে জানাতে চাই। এই ফোনে থাকছে Mediatek Dimensity 7025 আলট্রা চিপসেট, আরও থাকছে OIS যুক্ত ক্যামেরা এবং OLED ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Redmi Note 14 Pro এবং Pro Plus-এর চেয়ে এই ডিজাইনটা একটু আলাদা। ফোনটির ক্যামেরা মডিউল দেখতে অনেকটাই আইফোনের মতো, আর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তবে এই ফোনটিতে IP68 রেটিং থাকছে না, এখানে ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং। অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শপে এই ফোনটি এখন অ্যাভেলেবেল, তবে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। আর দেশের বাজারে ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর 6GB RAM ভেরিয়েন্ট আপনারা 22 থেকে 23,000 টাকাতে পেয়ে যাচ্ছেন এবং 8GB RAM ভেরিয়েন্ট আপনারা 24 থেকে 25,000 টাকাতে পেয়ে যাচ্ছেন। তবে আমার মনে হয় কিছুদিন পরে এই ফোনটির প্রাইস আরও একটু কমে যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল। তবে ডিসপ্লেটি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি এবং 120 Hz রিফ্রেশ রেট। পাশাপাশি এখানে HDR10+ এর সাপোর্ট এবং 2100 নিটস পিক ব্রাইটনেসও দেখতে পাবেন। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 1। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 7025 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপি হিসেবে থাকছে IMG BXM 8x256। আর মিডিয়াটেকের এই চিপসেটের আন্তত স্কোর 4,90,000-এর আশেপাশে, সাথে মাল্টিকোর থাকছে 2599। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্সও মোটামুটি ভালোই হবে। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS দেখতে পাবেন, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই করা হয়েছে। আর যেহেতু এখানে OIS থাকছে সেহেতু ভিডিও করার সময় ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। রেডমির এই বিষয়টি ভালো লেগেছে, তারা 14 সিরিজের প্রত্যেকটা ফোনেই OIS দিয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5110 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটির চিপসেটটাও কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনেও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে ওই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে 22 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, এই বিষয়টি আপনারা বুঝতে হবে। আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্টের ফোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটা দিন ওয়েট করতে হবে। আর আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টেরই ফোন নিতে চান আর এরকম প্রাইস দিয়ে নিতে চান সেক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা গুগল প্লে স্টোর ইউজ করতে পারবেন, কিন্তু বিভিন্ন চাইনিজ অ্যাপ এই ফোনটিতে ইনস্টল থাকবে, যা আপনারা চাইলে রিমুভও করে দিতে পারবেন। তবে বিভিন্ন সময় চাইনিজ লেখা আপনারা ফেস করবেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় আপনারা যদি ঝামেলা বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের জন্য ওয়েট করুন। আর যদি আপনাদের এখনই প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন।
সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।